ঢাকার হৃৎপিণ্ডে অবস্থিত 18 একরের বিশাল এক সাম্রাজ্য গণভবন। 1973-74 সালে নির্মিত 29,000 বর্গফুটের এই দ্বিতল ভবনটি দশকের পর দশক ধরে ছিল একচ্ছত্র ক্ষমতার দম্ভ আর কঠোর শাসনের অভেদ্য দুর্গ। 2024 সালের জুলাই বিপ্লব সেই দুর্গের দেয়াল ভেঙে দিয়েছে। রাজকীয় এই বাসভবনটিকে রূপান্তরিত করেছে জনতার স্মৃতিকেন্দ্রে। অন্তর্বর্তী সরকার একে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার ঘোষণা দিয়ে ইতিহাসের এক নতুন অধ্যায় রচনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু 2026 সাল চললেও কেন আজও সাধারণ মানুষের জন্য খোলেনি এই জাদুঘরের মূল ফটক? বিপ্লবের সেই টাটকা আবেগ কি তবে আমলাতান্ত্রিক গোলকধাঁধায় হারিয়ে যেতে বসেছে? জাদুঘরটিকে একটি স্থায়ী আইনি ভিত্তি দিতে 2026 সালের 10 এপ্রিল জাতীয় সংসদে পাশ হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল। এই বিলের মাধ্যমে জাদুঘরটিকে কেবল একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি, বরং একে একটি বিস্তৃত নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। 2025 সালের অগাস্টেই অর্থাৎ বিপ্লবের 1 বছর পূর্তিতেই এটি দর্শকদের জন্য উন্মুক্ত করার কথা ছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে 2026 সাল চললেও আজও ইতিহাসের এই জীবন্ত দলিলটি ফাইলে বন্দী হয়ে আছে। এই দীর্ঘসূত্রিতা জুলাইয়ের মাঠ পর্যায়ের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। জুলাই যোদ্ধাদের পরিবারের মতে এই প্রশাসনিক ধীরগতি একটি বৃহত্তর ব্যর্থতা। ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে জনতার স্মৃতিকেন্দ্রে রূপান্তরের এই যাত্রাপথটি এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। 2026 সালের 20 জানুয়ারি জাদুঘরটি পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একে বিশ্বের এক নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছিলেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যে জাদুঘর আমাদের পথ দেখানোর কথা, তা কি আমলাতান্ত্রিক জটিলতার অন্ধকার গলিতে হারিয়ে যাবে, নাকি সব টালবাহানা কাটিয়ে দ্রুতই এটি জাতির জন্য এক অবিনাশী স্মারক হিসেবে আত্মপ্রকাশ করবে? জুলাইয়ের সেই রক্তভেজা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব এখন সময়ের হাতে।